আব্বা আব্বা কষছিস নি কেন? আমার মনে কয় আম্মা গোপনে করে ভাত খাইতে দিছিল। তুই কেবা করে এত নিশ্চিত হচ্ছু? না হলে পরে দুই ভাই আমার সাথে এরকম চ্যাটাক চ্যাটাক করে মিজাজ গরম করে কথা কবে কিসের জন্য? তোর কথা শুনে আমি নিশ্চিত হইলাম যে তোর মা তাগেরে গোপনে ভাত দেয় নাই, যদিও আমি হাড়ি চেক করে আগেই শিওর ছিলাম। আপনি কি করছেন আব্বা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বুঝার তো কিছু নেই। শোনে, মানুষের পেটে ভাত না থাকলে পারে মানুষের মেজাজ বেশি দেখায়। আচ্ছা ভাতের কথা না হয় মানলাম, কিন্তু রেশমি চুমকি ওরা যে আমাকে ভাসুর দেওরা করে ডাকে, তার কি করবেন? আমার কি অপরাধ? তোকে একখান বুদ্ধি শিখাই দে। তোকে যখন দেওরা করে ডাকি তখন তুই তারে ভাবি করে ডাইকে লজেন খাওয়ার জন্য টাকা চাবি, বুঝলি? ওই টাকা দেওয়ার ভয়ে তোকে আর দেওরা করে ডাকবে না। আচ্ছা দেওরা না হয় না করে ডাকলো, কিন্তু ভাসুর কর কি হবে? আমি তো তার কাছে লজেন কিনার টাকা চাইতে পারবো না। কেন চাবার পারবি না? আপনি কি করছেন আব্বা? আমার ছোট ভাইয়ের বোর কাছে আমি লজেন কিনার জন্য টাকা যাবো, কেমন দেখা যায়? আমি তো দেখতেছি তুই তার ছোট ভাইয়ের বউ হিসাবে মাইনে নিস, তাহলে আমার কাছে বিশ্বাস চাইবার আইসুস কেন? আব্বা এটার কারবারি ছাগল আমাদের বাড়ির ভিতরে এসে বসে আছে। এই খোয়ারে দিয়ে দে। কথা কইছে ওনাকে, হ্যাঁ? এবার করে তো জীবনটা পার করে দেওয়া যায় না। হলো সবকিছু তো একটা সীমা আছে নাকি? তুমি একবার চিন্তা করে দেখি চাও, আমার জন্তি আমার ছোট বোনগিরে বিয়ে হবার পারতেছে না। তোমার কথাটা তো আমি অস্বীকার করতেছি না চুমকি, তুমি তো আমার অবস্থাটা খুব ভালো করেই জানো। আমার সাথে তোমার বিয়ে হলি তোমার কি হবি? তোমার বাপ কি তোমার এবারে মাইরে ফেলাবি? ওরে মরে গেলেই তো সব ঝামেলা মিটে যেত। তোমাকে বিয়ে করে আমার মূর্তি কোনো আপত্তি নেই। তাহলে আপত্তিটা কিসি তোমার কও তো? বিয়ে করলি আব্বা নির্ঘাত বাড়ি থেকে বাইর করে দিবি। দিক দিক বাইর করে দিক, দরকার হলে পরে দুজনে গাছ তলায় থাকবো। তুমি কি একটা বউ ভাত কাপড় দিতে পারবে না? সাহস পাইনি যে চুমকি। সাহস না পালি পারে আর কি হবি? তালি পারে আমার সাওয়াল মেয়াগের মুখী মামা ডাক শোনার জন্য তুমি রেডি হয়ে যাও। এই দেখো কমলা বানো, তোমার জন্য আমি কি বানায় নিয়ে আইছি। কড়াইতে তেল ঢালতে গেলে পরে বেশি তেল পড়ার কোনো ভয় নাই, অনেক বুদ্ধি করে এটা বানায় নিয়ে আইছি। বুদ্ধিটা যদি এই 100 টাকা তেল কম খরচ করার কামে না লাগাইয়া ভালো কামে লাগাইতে, তাইলে দেশের উপকার হতো। ওরে আমার দেশ দরদি রে, আমার বুদ্ধি আমি খারাপ কামে লাগাইতেছি। তুমি এত বোঝো, এটা বোঝো না যে আমার সংসারের 100 টাকা তেল বাঁচলি পরে সেই তেলটা দেশেরই বাঁচলো। হয়ে গেছে, মাফ করে দেন। আর কয়েকদিন এখন থেকে কতখানি তেল দিয়ে সংসার চালানো লাগবে? এই শিশিতে তোমার আমি 1 পোয়া তেলই কিনে দেবো, তুমি খালি আগের চেয়ে 2 দিন বেশি চালাবা, তাতে আমি খুশি। সেটা তুমি পারবা কমলা বানো। দেখো এই এই এরাম 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 করে তুমি কড়াইতে তেল ঢালবা, বুঝেছ?